সংগঠনটির সূচনা হয়েছিল করোনাকাল সময় থেকে। সে সময় সবাই আমরা বাড়িতে লকডাউনে ছিলাম। এই লকডাউনে থাকাকালীন আমাদের কিছু যুবক ভাইদের কিছু ইচ্ছা ছিল যেন স্বেচ্ছাসেবী হিসেবে সংগঠনের মধ্যে কোনো রকম প্রফিটেবল কোনো কিছু না রেখে জনকল্যাণমুখী ধারণ করেছে। আমাদের এই সংগঠনের কিছু কার্যক্রমের মধ্যে হলো অন্যতম একটি হলো ফ্রি অনুবাদ সহ কোরআন বিতরণ। এই কার্যক্রমকে আমরা আজকেও রেখেছি, 250 ফ্রি কোরআন আমরা বিতরণ করছি। এছাড়া আমাদের এই সংগঠনের কার্যক্রম হলো দুস্থ, অভাবগ্রস্ত, কর্মহীন লোকদের স্বাবলম্বীকরণ। এ পর্যন্ত আমাদের এই সংগঠনের পক্ষ থেকে, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা স্বাবলম্বীকরণ যে সমস্ত উপকরণ দরকার আমরা দিয়েছি। কিছু মানুষকে আমরা অটো রিক্সা, অটো ভ্যান, কাউকে দোকান ধরিয়ে দেওয়া, কারো ঘরবাড়ি করে দেওয়া। এছাড়াও আমাদের কার্যক্রম এবছরও আছে। আমরা এখানে জাকাত ফান্ড রাইজিং করি। এখান থেকে আমাদের অনেক মানুষ সুবিধাভোগী আছে, যারা সুবিধা পেয়ে থাকেন তাদেরকে আমরা বিশেষ নিরাপত্তার মাধ্যমে, বিশেষ তাদের পরীক্ষামূলক কাছে গিয়ে যেরকম ডকুমেন্টস দরকার ডকুমেন্টস সব সংগ্রহ করে আমরা দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের এই পীরগঞ্জের ইয়াং জেনারেশনরা সকলেই জড়িত আছেন। তাদের নিজস্ব অর্থায়নে কাছের কিছু মুহিব্বিন যাদেরকে আমরা বেশি ভালোবাসি, দূর দূরান্তর অনেকেই আছেন যারা 500, 1000, 1000, 1500 করে ফান্ড আমাদের দিয়েছেন। আমরা এভাবে এই ফান্ডটি কার্যক্রম চালিয়ে নিচ্ছি। আপনাদের কাছে সকলে আমরা দোয়া চাই এই ফাউন্ডেশন যেন দিনোত্তর আরও ভালো কিছু করতে পারে। পীরগঞ্জবাসীকে ইসলামিক যে কালচার রয়েছে এই কালচার সবাইকে আনুষ্ঠানিকভাবে প্রচার করতে পারে। আমরা জেনে থাকি যে আমাদের সমাজের মধ্যে ইসলামকে শুধু গুটি কয়েক কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি আমরা। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, ওজা আমি মুসলমান তামাদ্দুন মে হুনুর এ মুসলমা হে জিন হে দেখকার শর্মাই নাসারা। আমরা আজকে জন্মসূত্রে সকলে মুসলিম। আমাদের কৃষ্টি, কালচার সব দিক থেকে আমরা ভিন্ন ধর্মের অবলম্বী হয়ে গিয়েছি। আমরা মনে করি মুসলিম মাত্র শুধু নামাজ, মুসলিম মাত্র শুধুমাত্র কোরআন তেলাওয়াত, এর বাহিরে আমরা বুঝতে চাই না। অথচ মহান রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে মানব জীবনে চলার জন্য যত রকম ব্যবস্থাপনা দরকার সবগুলো দিয়ে দিয়েছি। আমরা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে কিভাবে যেতে হয়, কি কাজ করলে তারা উদ্বুদ্ধ হয়, বিশেষ বিশেষ সময়ে কি কি প্রয়োজন, এই প্রয়োজনকে সামনে রেখে বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেমী দ্বীন তাদের পরামর্শক্রমে আমাদের এই ফাউন্ডেশনের সূচনা। আমরা সামনে আরও বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার্স যারা রয়েছে আমরা সামনে বসে তাদেরকে দাওয়া দেব। এই দাওয়াতে তারা গ্রহণ করলে আমরা তাদেরকে উপস্থিত করাবো। আমরা সকলকে পরিশেষে এটাই দোয়া চাই সকলের কাছে, আপনারা আমাদের এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। দিনোত্তর আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামিক কালচারগুলো আমাদের পুরো